हुए अभी 1.2 किलोमीटर वॉकिंग है, अप एंड डाउन 3 किलोमीटर। तो গ্রামের মেঠো রাস্তার মতন অনেকটা এইখানটা আরও বেচারা পাচ্ছে না, অনেকটাই কষ্ট হচ্ছে, এই জন্য লেবুর জল আছে। रिवर्स लोटस के शेप में बना हुआ है और यहाँ पर भी आप जो शाइनिंग देख रहे हो माइका होने के कारण जो है स्टोन ऐसा शाइन करते हैं। यहाँ पर देखिए सेंटर में आपको गणेश जी की मूर्ति के टेक्सचर पे लगेगा। देखिए सेंटर। गुड मॉर्निंग फ्रॉम पोर्ट ब्लेयर। आज 27 मार्च, এখন ভোর 3:06। আমরা পোর্ট ব্লেয়ার থেকে রওনা দেব বারাটাঙ্গা আইল্যান্ডের উদ্দেশ্যে। সেই জন্য গাড়িও এসে গেছে। এই গাড়ি আমাদের এখন যে জারোয়া ফরেস্ট আছে তার চেকপোস্টের সামনে নিয়ে যাবে। তো ওই জন্য এত ভোরে উঠেছি। তো চলুন। তো বন্ধুরা এখন চলে এসেছি ফেরারগঞ্জে। মেয়েকে নিয়ে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আমরা জিরকাটাং চেকপোস্ট থেকে রওনা দেব মিডিল স্ট্রেট। এই পুরো এরিয়াটাই ফেরারগঞ্জের আন্ডারে পড়ছে এবং টোটাল আমাদের কভার করতে হবে 47 কিলোমিটার। আগেই জানিয়েছিলাম আন্দামান যেহেতু একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই এখানে আধার কার্ড অতি অবশ্যই ক্যারি করতে হবে। এখানেও তার ব্যতিক্রম হলো না। আমরা আমাদের আধার কার্ড ড্রাইভার দাদাকে দিয়েছি। এইখানে এন্ট্রি করার পর তবেই আমাদের এইখান দিয়ে যাওয়ার ছাড়পত্র মিলেছে। পোর্ট ব্লেয়ার থেকে মায়াবন্দর যাচ্ছে স্টেট ট্রান্সপোর্ট সার্ভিস। এবং এইখানে পে অ্যান্ড ইউজ টয়লেট। এটা ন্যাশনাল হাইওয়ে 4 জারোয়া রিজার্ভ এরিয়া। তো এইখান দিয়ে আমাদেরকে কনভয় করে নিয়ে যাওয়া হবে। সামনে একটা কনভয় থাকবে, পেছনে একটা কনভয় থাকবে। এখান থেকে আমরা আপাতত এখন যাব 47 কিলোমিটার দূরে বারাটাঙ্গা আইল্যান্ড এবং ওখানে আমরা দেখব লাইমস্টোন কেভ। তো বন্ধুরা, এখানে তো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ওই জন্য এর ভেতরে হয়তো দেখাতে পারবো না। এই যে আমার পিছনে দাঁড়িয়ে সমস্ত বাস ট্যুরিস্ট গাড়িগুলো। তো আবার আমরা বারাটাঙ্গা আইল্যান্ডে গিয়ে যখন বোট রাইড করব সেগুলো দেখাতে থাকবো। তো আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন। তো আপাতত চলে এসেছি মিডিল স্ট্রেট জেটিতে। এইখান থেকে আমরা এই ভেসেলে করে ওই পারে যাব, মানে বারাটাঙ্গা আইল্যান্ডে যাব। আমাদের বেশ কিছু জারোয়াও চোখে পড়েছে। এই জারোয়া উপজাতিরা বর্তমানে বেশ উন্নত হয়েছে, আমি সেই ব্যাপারে পরে বলছি। চলে এসেছি বারাটাঙ্গা আইল্যান্ডে, যাচ্ছি লাইমস্টোন কেভের উদ্দেশ্যে। আশ্চর্যজনক বিষয়, 2.5 বছর বয়স হওয়া সত্ত্বেও ফুল ভাড়া লেগেছে। বোটগুলো দাঁড়িয়ে আছে। আমাদের বোটের নাম এম আন্দামান। ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে ভেসেল, ওতে করেই আমরা এসেছি। ট্রাভেলারে করে আসার সময় বেশ কিছু জারোয়া চোখে পড়েছে। জারোয়ারা এই কারণেই উন্নত হয়েছে বলছিলাম, কারণ তাদেরকে লাল রঙের জামা কাপড় পরে থাকতে দেখেছি
এবং দুটো ফ্যামিলি দেখেছি, তাদের মধ্যে দুটো তিনটে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে ছিল এবং ওরা সঙ্গবদ্ধ অবস্থায় ছিল এবং একজনের হাতে তীর ধনুক ছিল। লোকাল লোকের মুখে যা জানতে পারলাম, ওরা ইউজুয়ালিভাবে শুকর টুকর এই সমস্ত আর কি শিকার টিকার করে। এখানে প্রতিটা বোটে ম্যাক্সিমাম 10 জন করে বসতে পারবে। ইভেন আমার মেয়েরও ভাড়া লেগেছে 900 টাকা প্রতিজনের ভাড়া এবং অ্যাপ্রক্স মোটামুটি 25 মিনিটের মতন টাইম লাগবে। অলমোস্ট প্রায় 12 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। ঠান্ডা সত্যি গাছ লাগানোর কতটা প্রয়োজন আছে সেটা সত্যি বোধহয় আমাদের এই সমস্ত জায়গাতে বোঝা যায়। প্রকৃতির কাছে সত্যি আমাদের অনেক কিছু দেখবার আছে। এত গাছপালার দরুন এই জায়গাটার পরিবেশটাই পুরো ঠান্ডা একদম। सर सुन लीजिए आप लोग, यहाँ से जो है अभी 1.2 किलोमीटर वॉकिंग है, अप एंड डाउन 3 किलोमीटर। आपके पास 1 घंटे के समय है, 1 घंटे में जाके रिटर्न आना है बोट पर। और खाने का जो भी आइटम, ईटेबल जो भी आइटम है बोट पे रख दिए। अगर बच्चे का है तो बच्चे का ले सकते हैं, लेकिन कहीं पे रो मत करिएगा। और सभी लोग जो है एक साथ मेरे साथ चल रहे हैं। अगर किसी को चलने के लिए, सुन लीजिए, अगर किसी को चलने के लिए प्रॉब्लम है, दिक्कत है, तो सामने वेटिंग गेट है, वहाँ बैठ सकते हैं। তো এই আমাদের হাঁটা স্টার্ট হলো। নাও 1.2 কিলোমিটার ফ্রম হিয়ার। এইটা রেস্ট রুম। ম্যানগ্রোভ অরণ্যের মাঝে সুন্দরী গাছও চোখে পড়ল। रूडी किंगफिशर, क्या हो रहा? आउल। 1.2 কিলোমিটার যে ট্রেক করবার কথা বলা হয়েছে, এটাকে মোটামুটি জাঙ্গল ট্রেক বলা যেতে পারে। এবং এটা ফরেস্ট প্রোটেকশন পোস্ট কাম ট্যুরিস্ট ফেসিলিটেশন সেন্টার। তো গ্রামের মেঠো রাস্তার মতন অনেকটা এইখানটা, এই সমান রাস্তা। এই আমার মেয়ে চলেছে। এখানে কোনোরকম কোনো খাবার নিয়ে অ্যালাউ করে না এরা। যদি কোনো খাবার সঙ্গে থাকে তো আপনাকে রেখে আসতে হবে। আমার মেয়ে যেহেতু ছোট, ওই জন্য ওর খাবারটা খালি একটু অ্যালাউ করেছে। জলের বোতল আপনারা নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে এগোতে থাকি, এখন অনেকটা পথ বাকি আছে। দেখুন বন্ধুরা, কীরকম গাছের শিকড়গুলো যেমনভাবে উঠে রয়েছে। নিচের দিকে তাকিয়ে অতি অবশ্যই হাঁটতে হবে, নয়তো হোঁচট খাওয়ার সমূহ সম্ভাবনা আছে। অতি অবশ্যই ভালো জুতো পরে আসবেন এবং নিচের দিকে তাকিয়ে হাঁটার চেষ্টা করবেন, নয়তো কিন্তু হোঁচট খেতে পারেন। এই দেখতে থাকুন। গরমে খুবই ক্লান্তি হচ্ছে। মেয়ে অনেকটাই হেঁটেছে, সেটা আপনারা দেখেছেন। আরও বেচারা পাচ্ছে না, অনেকটাই কষ্ট হচ্ছে, এই জন্য আমি ওকে কোলে তুলে নিয়েছি। নিজেকে কীরকম অপরাধী অপরাধী বলে মনে হয়। তো এখানে সাম রিফ্রেশমেন্টের জন্য লেবুর জল আছে। এইখানে যে বোর্ডগুলি দেখা যাচ্ছে, এইখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে যে কিভাবে এই লাইমস্টোন কেভটা গঠন হয়েছে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা ইভেন এখনও হচ্ছে কনস্ট্যান্টভাবে।
এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কিভাবে হাজার হাজার বছর ধরে এই লাইমস্টোন কেভটা তৈরি হয়েছে সেইটাই দেখানো হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে হাজার হাজার বছর ধরে গঠিত হওয়া এই লাইমস্টোন কেভের এই যে পাথরগুলো বলা যেতে পারে নেচার আর্কিটেকচার। এই আর্কিটেকচারের ওপর সূর্যের আলো পড়ার দরুন আলোটা রিফ্লেক্ট করে ছিটকে বেরিয়ে আসছে এবং চোখে যখন আলোটা পড়ছে মানে একটা ঝলকানির মতন চলে আসছে। সত্যি প্রকৃতির এরকম অপূর্ব বা অপরূপ সৃষ্টি না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। এত অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই যে ওপর থেকে নিচে যে এই ফরমেশনটা, এইটাকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট। এটা অনেকটা ইংরাজি অক্ষর টি এর মতন দেখতে, এবং যেটা মাটির থেকে উপরে উঠছে এটাকে বলা হচ্ছে স্ট্যালাগমাইটস, যেটা ইংরাজি অক্ষর জি এর মতন অনেকটা। यहाँ पर देखिए तो मंदिरों में जो बजाते जो शंख होता है, शंख के शेप में बना हुआ है। वन साइड हो जाए उस तरफ, ये शंख के शेप में बना हुआ है। और ऊपर देखिए जैसे बड़े बड़े घरों में जो लाइट लगता है, झूमर लाइट, उसके शेप में। साइड ले लीजिए आप लोग। टच नहीं करिए, टच करने से जो है देखिए ऐसा ब्लैकनेस आ जाता है। यहाँ पर देखिए आपको दो तरह का स्टोन दिखेगा। एक देखिए ऊपर से नीचे की तरफ बढ़ता है, जो ऊपर से नीचे की तरफ बढ़ता है उसको बोलते हैं स्टैलेक्टाइट, और जो नीचे से ऊपर की तरफ बढ़ता है उसको बोलते हैं स्टैलेग्माइट। यहाँ पर देखिए सेंटर में गैप है, जब जुड़ जाएगा तो एक पिलर के शेप में बन जाएगा। यहाँ पर देखिए सी में जो कोरल्स होता है, कोरल्स के शेप में। एक रिवर्स लोटस के शेप में इस सिस्टम को देखिए, रिवर्स लोटस के शेप में बना हुआ है। और यहाँ पर भी आप जो शाइनिंग देख रहे हो, माइका होने के कारण जो है स्टोन ऐसा शाइन करता है। वो तो आप लोग अपना लेफ्ट होके चलिए सामने ये। और यहाँ पर देखिए सेंटर में आपको गणेश जी की मूर्ति के स्ट्रक्चर में लगेगा, देखिए सेंटर में। ऐसे आप पीछे की तरफ देखिए 3 नोसेस के शेप में, आईज, नोज ऐसा। यहाँ पर देखिए ऊपर जो ट्रीज है उसका रूट देखिए ऊपर से नीचे की तरफ आया हुआ है, ऊपर जो ट्रीज है उससे मतलब निकला हुआ है। और यहाँ पर भी आप माइका का शाइनिंग देख सकते हैं। यहाँ पर देखिए, यहाँ पर भी आपको गोल्डन कलर में शाइन कर रहा है, जो मिट्टी मिक्सर है इसमें। बारिश के समय ऊपर जो हॉल है उससे जो ऊपर से मिट्टी आ रहा है। यहाँ पे देखेंगे तो आपको जो शिवलिंग जो होते हैं उनकी शेप में आपको दिखाई मिलेगा। यहाँ पर देखिए, और इसके आगे देखेंगे तो आपको जो है बेबी एलिफेंट के जो हेड होते हैं उनकी शेप में आपको दिखाई मिलेगा। और इसके आगे जो है हम लोग का लाइमस्टोन केव के लास्ट एंडिंग पॉइंट यहीं पे है। इसके आगे जो है केव बंद है। पहले जो है इसके आगे और 20 मीटर थे। 2004 में जब सुनामी आया तो स्टोन टूट के वहाँ से बंद हो चुका है, और यहाँ पे स्टोन डैमेज हो चुका है, इसलिए यहाँ से आगे जाना अलाउ नहीं करते हैं। और इस साइड देखेंगे तो आपको न्यू फॉर्मेशन स्टोन दिखाई मिलेगा जो प्योर व्हाइट दिख रहे हैं। इसी तरह जो फॉर्मेशन हो के अलग अलग स्ट्रक्चर में स्टोन बनता है। লাইমস্টোন কেভ দেখে এবারে খেতে বসেছি, মেয়ে খেতে বসেছে। বারাটাং আইল্যান্ডে এসে আমরা লাঞ্চ করতে বসেছি। এই লাঞ্চটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেডই করা আছে।
তো বন্ধুরা, এই বারাটাং আইল্যান্ড এবং লাইমস্টোন কেভের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আন্দামানের অন্তিম এবং সপ্তম পর্ব নিয়ে। ভালো থাকবেন।